অনেক দিন আগের কথা। হলুদপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে মাখনলাল নামে একটি লবণ ব্যবসায়ী বাস করত। মাখনলালের একটি গাধা ছিল। সে তার গাধাকে ভীষণ ভালোবাসত। মাখনলাল তার গাধাকে অনেক যত্ন নিত, তাকে সব সময় খেয়াল রাখত আর কচি কচি ঘাস পাতা খাওয়াতো। মাখনলাল প্রতিদিন সকালে তার গাধাকে সঙ্গে করে শহরে যেত লবণ কেনার জন্য। গ্রাম থেকে শহরে যেতে হলে একটি বড় কাঠের সেতু পেরিয়ে তবেই যেতে হতো। মাখনলালও প্রতিদিন সেই কাঠের সেতু পার করেই শহরে যেত লবণ কিনতে। তারপর শহর থেকে লবণ কিনে লবণের বস্তাগুলো গাধার পিঠে চাপিয়ে সেই কাঠের সেতু পেরিয়ে সে গ্রামে ফিরে আসতো। এইভাবে প্রতিদিন মাখনলাল তার গাধাকে সঙ্গে করে শহরে আসতো লবণ কিনতে, আর ফেরার পথে সেই কাঠের সেতু পার করেই গ্রামে ফিরে যেত। এইভাবে বেশ কিছুটা দিন কেটে গেল। সেদিন মাখনলাল তার গাধাকে নিয়ে লবণ কিনে ফেরার পথে একটি ঘটনা ঘটে গেল। তারা যখন কাঠের সেতুটি পার হচ্ছিল তখন হঠাৎ মাখনলালের গাধা পা পিছলে নদীতে পড়ে গেল। হায় হায়, আমার সব লবণ নষ্ট করে দিল, আমার সব লোকসান করে দিল গো। নদীতে আর বসে থাকতে হবে না, উঠে আয় এবার। পাড়ে উঠে গাধাটি মনে মনে ভাবল, আরে আরে, আমার পিঠের ভারী বস্তাগুলো কি সুন্দর হালকা হয়ে গেছে, আমার আর একটুও কষ্ট হচ্ছে না। মনে হয় এই নদীতে জলদেবতা আছে, জলদেবতা আমার উপর দয়া করে আমার পিঠের ভারী বস্তাগুলো হালকা করে দিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলদেবতা। দিলি তো, সব লবণ নষ্ট করে দিলি। এখন আমি গ্রামে গিয়ে কি বেচবো? তাও ভালো, অত উঁচু থেকে নদীতে পড়ে তোর কিছু হয়নি। কাল সকালে তাড়াতাড়ি এসে লবণ কিনে নিয়ে যাব। এখন চল, বাড়ি যাই। পরের দিন সকালবেলায় মাখনলাল তার গাধাকে সঙ্গে করে শহরে গেল লবণ কিনতে। অন্য দিনের তুলনায় আজ সে একটু বেশি লবণ কিনে গাধার পিঠে চাপিয়ে দিল। লবণের ভারে গাধার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই লবণের ভার কমানোর জন্য তারা যখন কাঠের সেতুটির কাছে এলো তখন ইচ্ছা করেই গাধাটি এবার নদীতে ঝাঁপ দিল, আর সঙ্গে সঙ্গে নদীতে সব লবণ মিশে গেল, শুধু বস্তাটাই তার পিঠে পড়ে রইল। বেচারা মাখনলাল আর কি করে, অনেক কষ্টে সে তার গাধাকে ডাঙায় তুলল। আর ডাঙায় উঠে গাধা মনে মনে বলল, আজকেও তো জলদেবতা আমার পিঠের বস্তাগুলো হালকা করে দিয়েছে। আমি এবার থেকে প্রতিদিন লাফ দেব নদীতে, আর জলদেবতা আমার পিঠের বস্তাগুলো হালকা করে দেবে। আজও আমার সব লবণ নষ্ট হয়ে গেল। কি আর করব, আমার ভাগ্যের দোষ। যাই, খালি হাতেই গ্রামে ফিরে যাই। পরের দিন সকালবেলায় মাখনলালের সঙ্গে তার অনেক দিনের বন্ধু গোলাপি লালের দেখা হলো। আরে বন্ধু, অনেক দিন তো তোমার কোনো খোঁজ খবরই পাইনি। কেমন আছো বলো? গোলাপি লাল যে, তা তুমি কেমন আছো বন্ধু? অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। আমি ভালো আছি। তা তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালোই চলছিল, কিন্তু শহর থেকে লবণ আনার সময় আমার ভীষণ লোকসান হয়ে যাচ্ছে। কেন, শহরে কি লবণের দাম অনেক বেশি বেড়ে গেছে? না না, তা নয়, লবণের দাম ঠিকই আছে, তবে ঘটনাটা তোমাকে খুলেই বলি। এরপর মাখনলাল তার বন্ধু গোলাপি লালকে পুরো ঘটনাটি বলতে লাগলো।
সব শোনার পর গোলাপিলাল বলল, সব শোনার পর যা বুঝলাম, তোমার গাধাটি তার পিঠের ভার কমানোর জন্যই ইচ্ছা করেই নদীতে পড়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার গাধা ইচ্ছা করে নদীতে পড়ে যাচ্ছে? না না গোলাপিলাল, আমার মনে হয় তোমার বুঝতে কোথাও ভুল হয়েছে। না মাখনলাল, আমার বুঝতে একটুও ভুল হয়নি। শোনো, তোমাকে একটা উপায় বলে দিই, আশা করি তোমার উপকারে আসবে। এরপর গোলাপিলাল মাখনলালকে একটি উপায় বলে দিল, আর তা শুনে মাখনলালও খুব খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক উপকার করলে। আজ তাহলে আসি, কেমন? পরে আরেকদিন দেখা হবে। পরের দিন সকাল হতেই মাখনলাল তার গাধাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার সে আর লবণ কিনল না, তার বদলে সে কয়েক বস্তা তুলো কিনল। তুলোর বস্তাগুলো গাধার পিঠে চাপাতেই গাধা আনন্দে বলে উঠল, আরে বাহ, বস্তাগুলো তো ভীষণ হালকা। আজকেও আমি নদীতে ঝাঁপ দেব, তাহলে বস্তাগুলো আরো হালকা হয়ে যাবে। একথা বলেই গাধাটি ইচ্ছা করে নদীতে লাফ দিয়ে পড়ল। গোলাপিলাল তো ঠিক কথাই বলেছিল, আমার গাধাটি দেখছি ইচ্ছা করেই নদীতে লাফ দিচ্ছিল। এরপর সে তার গাধাকে পাড়ে তুলে আনলো। পাড়ে উঠে গাধাটি মনে মনে ভাবলো, জলদেবতা মনে হয় আমার উপর ভীষণ রেগে গেছে, তাই আমার পিঠের বস্তাগুলো এত ভারী করে দিয়েছে। আমি আর কোনো দিনও নদীতে ঝাঁপ দেব না বাবা। হা 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 হা, বেটার উচিত শিক্ষা হয়েছে, আর কোনোদিনও করবে বলে মনে হচ্ছে না। চল, ওই ভারী বস্তা নিয়েই আজ বাড়ি যেতে হবে তোকে। হা 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 হা। তারপর থেকে গাধাটি আর কখনো নদীতে ঝাঁপ দিত না। তাই মাখনলালের লবণের ব্যবসা খুব ভালোভাবে চলতে লাগলো।